মীর জামাতের কথা বলেছিল যে আমরা জনগণের শাসক হব না, সেবক হব। তো তারই একটা ধারাবাহিকতার আলোকেই আমাদের এই কাজগুলো। 1 থেকে 1,500 রোগী আমরা সেবা দিতে পারবো, এরকম আমাদের ডক্টর এবং মেডিসিনের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করতেছি প্রতিটা ওয়ার্ডে প্রতি মাসেই এই সেবাটা আমরা চালু করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জেনজিরা ইউনিয়নের উদ্যোগে মূলত সহযোগিতা সবার আছে, আমাদের থানা সংগঠনের সহযোগিতা আছে। আর 1 থেকে 1,500 রোগী আমরা সেবা দিতে পারবো, এরকম আমাদের ডক্টর এবং মেডিসিনের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। গাইনি, তারপর মেডিসিন বিভাগ, তারপরে শিশু বিভাগ, সার্জারি বিভাগ ইত্যাদি, এবং হোমিও বিভাগও আছে। আমরা আমাদের এই সুদিন হোক আর দুর্দিন হোক সবসময় আমাদের সেবার কার্যক্রম চলছে ইনশাআল্লাহ। আমি একজন BHMS ডাক্তার, যেটা হোমিও MBBS এর সমমান, আর একটা মেডিকেল কলেজের লেকচারার। আমি ইসলামের এই কার্যক্রমকে অবশ্যই ইতিবাচকভাবে দেখি, কারণ বাংলাদেশের জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কিভাবে জনকল্যাণ করা যায়, জনসেবা করা যায়, বাংলাদেশের রাষ্ট্রটাকে কিভাবে জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা যায়। এই জন্য জামাত ইসলাম সবসময় একটি ইউনিক ব্যতিক্রমী কাজ করে থাকে। কিছুর সাথে জড়িত না, তাদের মূল কাজটাই হচ্ছে কিভাবে জনকল্যাণ করা যায়, জনগণকে কিভাবে সেবা দিয়ে রাষ্ট্রকে একটি উন্নত পর্যায়ে নেওয়া যায়। জামাত ইসলামের মূল কাজটাই হচ্ছে এটা। আজকে একটি চমৎকার ব্যতিক্রমী উদ্যোগ, তারা জনসেবামূলক কাজ হাতে নিয়েছে। এই যে সুন্দর মানুষ, আপামর সাধারণ মানুষ যে মেডিসিনগুলো নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, অনেক বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় অনেক মানুষ ভালো ডাক্তার দেখাতে পারে না। সেই অ্যাঙ্গেল থেকে জামাত ইসলাম যে একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি ব্যক্তিগতভাবে জামাতকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হাত পা ব্যথা করে, মাথা বুঝে ব্যথা করে, আর এই যে মনে করেন আপনার গলগলে পেশাব হয়, তার জন্য বেশি লাগে। আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ, এটা অনেক সারা পাইতে আছে। এমনকি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো এত খারাপ, এটা এই জায়গায় বোঝা যাইতেছে। কেননা এই জায়গায় যে এত উচ্চে পড়া ভিড়, আমরা এতটা অনুভব করতে পারি না যে এই জায়গায় এত ভিড় হইবে। মানুষের খুব কষ্ট পাইতেছে। এইবার পরিবার এই জামাতে ইসলাম যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, আমি মনে করি 100% চিকিৎসা ব্যবস্থা ভালো হইবে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে সবই ফ্রি, চিকিৎসা ভালো, বড় বড় ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে, সেটাও ভালো, অনেকই ভালো লাগছে। তো আসলে আমাদের যে কার্যক্রম, জামাত ইসলামী আসলে কি কাজ করবে, সেই কাজের একটা ধরন আমরা বলতে পারি। আপনারা বলতে পারেন ধরন, যে আমরা কী কাজ করতে চাচ্ছি। আমরা তো মানুষকে নিয়েই কাজ করছি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে কল্যাণের জন্যই কাজ করবে। আমরা ক্ষমতা আসলে মানুষের কাজ করবো। মীর জামাতের কথা বলেছিল যে আমরা জনগণের শাসক হব না, সেবক হব। তো তারই একটা ধারাবাহিকতার আলোকেই আমাদের এই কাজগুলো। ইতিমধ্যে আমাদের চেগুন ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। আজকে আমাদের জিঞ্জিরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। আগামীতে আমরা আমাদের কুন্ডা, সুভাড্ডা এবং আগানগর 3টা ইউনিয়নে আমরা মেডিকেল ক্যাম্প করব। এই যে খরচগুলো হচ্ছে, এগুলো আমাদের অর্থায়নে, আমাদের কর্মীদের অর্থায়নে এই কাজগুলো করছি। আমরা যদি ক্ষমতা আসতে পারি, তাহলে এই মেডিকেল ক্যাম্প আরও ফ্রি, আরও বেশি করব। অনেক মেডিকেল হবে, হসপিটাল হবে, অনেক রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান হবে। মানুষের সেবার জন্য, শান্তির জন্য যা যা প্রয়োজন আমরা সেই কাজগুলো করব।